চট্টগ্রামে জামাত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ, এটা কি জায়েজ? চট্টগ্রামের লোহাগাড়ায় জামাত ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকের 13 বস্তা ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার 13 আগস্ট বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামিউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়। বীজগুলো কৃষকদের মাঝে বিতরণের কথা ছিল, তবে ওই জামাত নেতা তা বিতরণ করেননি। অভিযুক্ত ওই জামাত নেতার নাম শামসুল ইসলাম হেলালি। তিনি চরম্বা ইউনিয়ন জামাতের আমির, পাশাপাশি তিনি মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব রয়েছেন। লোহাগাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদ বিন আকন্দ গতকাল মাদ্রাসাটি পরিদর্শনে যান। তখন তিনি মাদ্রাসা সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান। এ সময় তিনি কক্ষটি খোলার নির্দেশ দেন। এরপর ওই কক্ষ থেকে 13 বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, বীজগুলো আমরা 20 দিন আগে কৃষকদের বিনামূল্যে বিতরণ করেছিলাম। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের 2 জন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়েছিল। এসব বীজ আরো 15 দিন আগে কৃষকদের মাঝে বিতরণ করার কথা ছিল। কি কারণে এসব বীজ এখনো বিতরণ করা হয়নি, কিভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরম্বা ইউনিয়ন জামাতের আমির শামসুল ইসলাম হেলালি বলেন, কৃষকদের বিতরণের জন্য তাদের 17 বস্তা বীজ দেওয়া হয়েছিল। পরে তারা 4 বস্তা বিতরণ করেছেন। অবশিষ্ট বীজ তিনি মাদ্রাসায় রেখেছিলেন, ব্যস্ততার কারণে আর বিতরণ করতে পারেননি। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আকন্দ বলেন, উদ্ধারের পর বীজগুলো স্থানীয় কৃষকদের বিতরণ করা হয়েছে। মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমাম আলী বাজার এলাকায় ডাক্তার সামাদ নামের এক জামাত নেতার বাড়ি থেকে 96 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার 16 মে বিকেল 3টার দিকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত মোহাম্মদ আব্দুস সালাম ওরফে ডাক্তার সামাদ ওই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাতের আমির বলে জানা গেছে। উদ্ধার হওয়া চালগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদের হেফাজতে রেখেছে উপজেলা প্রশাসন। তবে ডাক্তার সামাদের পরিবারের দাবি, চালগুলো তারা পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 3টি মাদ্রাসা থেকে তারা কিনে নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামাত নেতা পল্লী চিকিৎসক ডাক্তার সামাদের বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হয়েছিল। এসব চাল বাজারে বেশি দামে বিক্রি করা হতো। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে গিয়ে জড়ো হয় এবং একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা মজুদ দেখে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এক পর্যায়ে বিকেলে প্রশাসনের লোকজন, পুলিশ ও ইউপি চেয়ারম্যান মেম্বার গিয়ে ওই বাড়ি থেকে 96 বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে 96 বস্তা চাল উদ্ধারের পর তা ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত সামাদকে পাওয়া যায়নি। তার পরিবারের দাবি করছে, চালগুলো পাশের জেলা লক্ষ্মীপুরের রামগতির 3টি মাদ্রাসা থেকে তারা কিনেছেন। তাদের চাল কেনার বৈধ কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হলেও সন্ধ্যা 7টা পর্যন্ত আসেনি তারা। বৈধ কাগজপত্র না পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।